عاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام. وقال الله تعالى في موضع آخر: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم، فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المسجد بيت الله، المدرسة بيتي، أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم زرع شمامل صل على مولانا محمد وعلى سيدنا مولانا। আপনারা দরুদ পড়তেছেন কি? আওয়াজ কিন্তু জোরে হয় না। কবরের ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে নবীর দরুদ শরীফ পড়লে রাসূল বলেছে যে যত দরুদ পড়ে তাই তত আমার নিকটবর্তী হয়। জোরে করে সুবহানাল্লাহ। মাইক যেভাবে আছে খুব সুন্দর, এইভাবে যাতে থাকে। প্রিয় মুসলমান, আমি আপনাদের সবাইকে বলি, হাত তুলে বলেন আমরা নবীর দরুদ পড়তে চাই কিনা? আর জোরে বলেন চাই কিনা? আমি ওয়াজ করলে আমার সঙ্গে একটু কথা বলা লাগবে, তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। ইনশাআল্লাহ আমার সঙ্গে একটু কথা বলবেন না? জোরে বলবেন না আস্তে বলবেন? জোরে বলবেন তো ইনশাআল্লাহ, জোরে না আস্তে? আজকে আমি একটা বিষয় অল্প সময় আলোচনা করব। সেই বিষয়টা হলো আমাদের জিন্দেগি এইভাবে আর কয়দিন যাবি আর খাবি আর করবি। আসলে তো আমাদের মরণ, কবরের টেনশন, কবরের চিন্তার দরকার আছে কিনা?
আরো জোরে বলেন আছে কিনা? আসলে তো আমাদের মধ্যে চেঞ্জিং হইতেছে না, যেইভাবে আছে আমরা ওইভাবেই আছি। মার পেটের থেকে আমরা হওয়ার পরে বড় হই, কামাই করি খাই, কামাই করি খাই, এত কিছু বুঝি না আর এত কিছু করিও না। নামাজ রোজা হজ যাকাত যা আছে আছে, কিছু পড়ার সময় পেলে পড়ি, না পেলে নাই। জাহাঙ্গীর কি করবো, পরিয়ালো তো বাঁচার লাগে। তো আসলে তো আমাদের করণীয় কাজ কি? আওয়াজ দিয়ে বলেন আমরা কবরে হাসরে শান্তি চাই কিনা? এই আওয়াজে মানি না, হাত তুলে বলেন চাই কিনা? চাবেন না বন্ধুগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছে, নবী আমার উম্মতের জন্য কত চোখের পানি ফেলায় কেঁদে গিয়েছে। আমার নবী ইচ্ছা করলে স্মরণের বিছানার মধ্যে ঘুমাইতে পাইতো। আমার নবী ইচ্ছা করলে পাহাড় ওনার জন্য স্মরণের বিছানা নরম নরম বিছানা হয়ে যাইতো। আমার নবী ইচ্ছা করলে আমার বন্ধুগণ ভারত থেকে ভালো জান্নাতি খানা ডেলি খাইতে পারতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আওয়াজে মানি না, ইশক নিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু নবী কাদের মহব্বতে সব ছেড়ে দিল? নবী আপনাদের মহব্বতে সব ছেড়ে দিল। নবী আপনাদের মহব্বতে ঘুম পাড়া ছেড়ে দিল। নবী আপনাদের মহব্বতে খানা ছেড়ে দিল। নবী আপনাদের মহব্বতে আরামের বিছানা ছেড়ে দিল। আওয়াজ দিয়ে বলেন তাহলে ওই নবী যে এত কিছু করে গিয়েছে, সেই নবীর জন্য আমাদের কিছু করার দরকার আছে কিনা? এত আসতে না, হাত তুলে বলেন আছে কিনা? যদি করেন আপনার জিন্দগি কবরে লাভবান হবে, যদি না করেন আমার মদিনা বলা নবী কবরে যায় আফসোস করে চোখের পানি ফেলাবো। কথা কোন ঠিক কিনা? আসেন আমি আলোচনা করব। তার আগেই আমি কইছি দরুদ শরীফ। বিশ্বনবী বলে মান সাল্লা আলাইহি সালাতু ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সালাবাত ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। বিশ্বনবী বলে যারা জোরে মহব্বতের সহিত ভালোবাসা নিয়ে হৃদয় থেকে প্রেম নিয়ে আমি রাসূলের প্রতি একবার দরুদ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি একবার না 10 বার দরুদ করে 10টা গুনাহ maaf করে 10টা সওয়াব নেকি তার আমলনামায় লিখে দেয়। 10টা দরজা তার জন্য, ভালো দরজা, রহমতি দরজা তার জন্য খুলে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে নবীর প্রতি উচ্চ সুরে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, আমার দয়াল নবী কেন্দে বলে তোমরা আমায় মেরো না, পিতা নাই মোর, মাথা নাই মোর, কে বায়াদর করিবে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা রেজনো বিজির পাগবদনে মশামাসে বসলো না, সেই বদনে মারল পাথর, একটু মায়া করলো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ, নবীজির দাম কেমন? আসেন 2 বইয়ের একটা উর্দু নাত পড়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু করি। নইলে আপনারা আমার ভাববেন লম্বা আলোচনা শুনবেন করব, দরুদ লম্বা করে গজালো কই দেখি। এজন্য সংক্ষেপে আমি ইনশাআল্লাহ শেষ দিব। আপনারা কেরা কেরা যাবেন একটু হাত তোলেন তো দেখি।
একজনও দিয়ে উড়াইলেন না। সুবহানাল্লাহ। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে শেষের দিকে যাবো, কেউ যেন জান না যে 12টা বাজে যাইগে, এরকম যেন করেন না, তাহলে আমি মেহমান হিসেবে দূরের থেকে আসছে, আমারও ভালো লাগবে না। জোরা কোন ঠিক কিনা বন্ধুগণ? আসেন নবীর কেমন দান, ওলামায়ে কেরামের তাওয়াজ্জুহ চাবো এই আয়াতে রাসূলের মধ্যে, এদিকে ওদিকে দুজনের ইনশাআল্লাহ আমার বন্ধুগণ সবারই তাওয়াজ্জুহ চাবো। প্রিয় মুসলমান, আওয়াজ দে দুই হাত উঁচু করে দেখেন আমার নবীর দাম কম না বেশি? এই আওয়াজে মানি না রাসূল বলেন কম না বেশি? একটু হইছে এখনো, কিন্তু আমি যে আওয়াজ চাইতেছি এই আওয়াজ কিন্তু হয় নাই। চিল্লায় বলা লাগবে, কারণ আমরা বলতেছি নবীর দাম বেশি। কথা কোন আল্লাহ খুশি না বেজার? এই আওয়াজ হবে না জোরে কোন খুশি না বেজার? আল্লাহ ডাকে ফেরেশতা দেখ দেখ আমার বান্দারা কিরকম ভাবে প্রমাণ দেয় নবীর সম্মান বেশি, নবীর ইজ্জত বেশি। এই যারা কিরকম ভাবে বলতেছে আমার নবীর পক্ষে গিয়েছে, আমার বন্ধুগণ আল্লাহ বলে ফেরেশতা রে 60 ভাগ নবীর খাতিরে তাদেরকে maaf করে দিলাম। এই আওয়াজ হবে না জোরে বলেন আমার বন্ধুগণ আল্লাহ পারে কিনা? সিদরা সে ভি আগে अरे कौन गया जिब्रील हमें से पूछो ज़रा करना सुभान अल्लाह। सिदरा से भी आगे कौन गया जिब्रील हमें से पूछो। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला। मेरा दुल्हा कौन बना जिब्रील हमें से पूछो। मेराज का दुल्हा कौन बना जिब्रील हमें से पूछो। जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर ये कह दे कि अब आके करे वो शेर ज़रा। दो हाथ लगा या रसूल अल्लाह। अरे जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर ये कह दे कि अब आके करे वो सैर जरा। अरे सुल्तान मदीना सुल्तान मदीना कौन बना जिब्रील हमें से पूछो। सिदरा से भी आगे कौन गया जिब्रील हमें से पूछो। दो हाथ तुले करो या हबीब अल्लाह, আর জোরে নবীর নামে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা একটা কথা আপনাদের কাছ থেকে শুনে নি, আপনাদের আকীদা কি? আমার নবী এখানে, আমার বন্ধুগণ এই জায়গায় নবী উপস্থিত মানে হাজির আছে কিনা? এই আওয়াজে হবে না, হাত তুলে বলেন আছে কিনা? কে ইয়া রাসূলুল্লাহ বলে কে নবীর জন্য কাঁদে চোখের পানি ফেলা, আমার নবী নিশ্চয়ই দেখতে পারে কি পারে না? জোরে হাত তুলে বলেন পারে কিনা? बस आके रसूले आजम के पावों के जानिब खड़े रहे। उलमाए केराम तो নিশ্চয় বুঝতেছে আমার নবীর সম্মান কিরকম। সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের সর্দার আমার নবীজির কদমে আসে চুমা খাবে। এখন জোরে কন্না সুবহানাল্লাহ। बस आके रसूले आजम के पावों के जानिब खड़े रहे, ताज़ीम बजा लाए पहले फिर पाँव पे नूरी लब रख के। तलवों को दिया है, तलवों को दिया है क्यों चुमा जिब्रील अभी से पूछो। सिदरा से भी आगे कौन गया जिब्रील हमें से पूछो। दो हाथ लेकर या रसूल अल्लाह। নাচের উঠে পড়লাম, আপনাদের খারাপ লাগছে বাবা?
কারণ আমরা ডেইলি ওয়াজ করি না, আমাদের গলা তার মানে কাজ করে না। তথাপিও আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কিছু সময় আলোচনা করব। প্রিয় মুসলমান, আপনাদের নেক দোয়ার বরকতে গর্ব করি না, নিয়ামত ইজহার করে কইতেছি। আমার বন্ধুগণ জানুয়ারি এবং আমার বন্ধুগণ ফেব্রুয়ারি মার্চের মধ্যে 1-2টা দিন বোধহয় আমার খালি আছে, তাছাড়া কোনো দিন আমার বন্ধুগণ খালি ছিল না। মার্চ মাসে এখনো আমার বন্ধুগণ প্রতিদিন আমার বাবারা জলসা মোবারক রয়েছে। তবুও আপনাদের ডাকের খাতিরে আমার বন্ধুগণ সুন্নিয়তের মেহনতের জন্য মাদ্রাসার খাতিরে আপনাদের এখানে আসছি। যা হোক অল্প সময় কথা বলবো, কেউ যাবেন না, এটা আমার ইনশাআল্লাহ আপনাদের কাছে আবদার আজিজি রয়ে আমি আলোচনা শুরু করতেছি। আজকের এই সবার সম্মানীয় সুনামধন্য সভাপতি সাহেব, দূর দূরাজ থেকে আসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আমার উলামায়ে কেরাম, হুফাজে ইজান, তুলাবায়ে ইজান, দূর দূরাজ থেকে আসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, নবী প্রেমিক, আমার মহব্বতের মুরব্বিয়ানি কেরাম, যুব বন্ধুগণ, স্কুল কলেজের মাস্টার, মাদ্রাসার আসাতিজা কেরামগণ, আশা করি সকলে ভালো আছেন। উচ্চ সুরে মহব্বত আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেন হালকা হয় না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি যতক্ষণ আলোচনা করব পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত প্রসঙ্গ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। পারলে আপনারা খাতা কলম দিয়ে নোট করে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সবচেয়ে প্রথম যে ম্যাটার আমাদের সুন্নিয়তের একটাই ম্যাটার সবচেয়ে প্রথম থাকে, সেটা হলো নবীজির মান ও সম্মান, ইজ্জত। আগে কিছু আলোচনা করা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে নিজের জিন্দেগি কেমনে আমরা সুধারণী করব, আমাদের চেঞ্জিং কেমনে আসবে, এগুলা সবকিছু পড়ে আগে হলো আজমাতে মুস্তাফা। কথা কন্যা ঠিক কিনা? আরো জোরে বলেন, আগে হইলো আজমতে মুস্তাফা। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আগে নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, আগে হজের কথা বললেন না, আগে আজমতে মুস্তাফার কথা বললেন, তার কারণ নাকি? আমি আপনাদেরকে এই কথাটা আমার বন্ধুগণ কোরআন শরীফের থেকে প্রমাণ করব। আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই এখানে ইমানদার। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলা লাগবে বাবা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআত্তিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমার বান্দাগণেরা, তোমরা ঈমান আনার পরে, আমরা যেহেতু এখানে ঈমানদার, এই জন্য ঈমান প্রসঙ্গ নিয়ে আলোচনা করব না। আল্লাহ বলে, ঈমান নিয়ে আসার পরে আমি আল্লাহ যেই নবীকে না বানাইলে তোমাকে বানাইতাম না, ফেরেশতাকে বানাইতাম না, আসমান জমিনকে বানাইতাম না, আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে আমি বানাইতাম না। তোমরা ঈমান নিয়ে আসার পরে আগে ওই নবীর সম্মান তাজিম তোমরা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যখন নবীর সম্মান বলা শেষ হয়ে গেল, আজমতে মুস্তাফার কিছু হলো বললা, আজমতে মুস্তাফার বিষয় কিছু হলো ওয়াজ করলা। এ প্রিয় মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত বর্ণনা করার পরে আমার আল্লাহ বলে, এখন তুমি নামাজে আসো, এখন তুমি তাসবিহ পড়ো, এখন তুমি আমার বন্ধুগণ তাসবিহ তিলাওয়াত করো। আমার বন্ধুগণ মানে আল্লাহরে বুঝাই দিতে চায়, ঈমান নিয়ে আসার পরে নবীর তাজিম ছাড়া কেউ যদি নামাজ পড়ে, নবীর তাজিম ছাড়া কেউ যদি রোজা রাখে, নবীর তাজিম ছাড়া আমার বন্ধুগণ কেউ যদি দান খয়রাত করে, আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, আমি তোমার এই ইবাদত, তোমার এই নামাজ, তোমার এই হজ, তোমার এই যাকাত, আমার নবীর মহব্বত যেই জায়গায় না, আমি আল্লাহ একটাও পছন্দ করি না। কারণ আমার নবীর মহব্বত যদি আছে, অল্প আমল হলেও আমি আল্লাহ কবুল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলেন, নবীজির দাম কম না বেশি? এ প্রিয় মুসলমান, সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন, আমার বন্ধুগণ আজমতে মুস্তাফা একটু আলোচনা করব। কয়েকটা কোরআনের আয়াত আমার বন্ধুগণ আজমতে মুস্তাফা বিষয় নিয়ে বলবো, তারপরে আমার বন্ধুগণ অন্য কথা। হে প্রিয় মুসলমান, আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে
বলে ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ, অন্য আয়াতে মধ্যে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অন্য আয়াতের মধ্যে বলে নূরুন আলান নূর। হে প্রিয় মুসলমান, আমার আল্লাহ দেখতে বলে পৃথিবীর মানুষ, শুধু তাই না, আমাকে মহব্বত করতে হলে নবীকে মহব্বত করতে হবে, আমার আনুগত্য করতে হলে নবীর আনুগত্য করতে হবে। শুধু তাই না, শুনে নাও জেনে নাও, তোমরা যেই দিকে হয়ে নামাজ পড়তা বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে ঘুরে, পৃথিবীর মানুষ, আমার বান্দারা, আমার বন্ধুকে আমি কত মহব্বত করি, আমার বন্ধুকে আমি আল্লাহ কত ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক ডাকতে বলে, হে পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ আমার বন্ধু বারবার আসমানের দিকে তাকায়, আমি বলি বন্ধু গো আর আসমানের দিকে তাকানো লাগবে না, আমি আল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে মসজিদে হারাম দিকে নামাজ পড়তে চান। ও বন্ধু ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সব কিছু বানাইলাম, আমি মাওলার পরিচয় দিলাম, আর আমি আল্লাহ আপনাকে হুকুম দিয়ে দিলাম, আপনি যেই দিকে ইচ্ছা পোষণ করেন, যেদিকে আপনি চান ওই দিকে ঘুরে নামাজ পড়ে, আমি আল্লাহ ওই দিকটাই কাবা বানায় দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই বন্ধু, আপনি মনে মনে চাইতেছেন মসজিদে হারাম যে কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে, ইসমাঈল আলাইহিস সালাম বানাইছে, ওটা যেন কাবা হয়ে যায়, এইজন্য আমি আপনাকে হুকুম দিলাম মসজিদে হারামের দিকে এখনই মুখটা করে নেন, আমি আল্লাহ ওই দিকটাই আপনার উম্মতের জন্য কাবা বানায় দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না নবীর দাম কম না বেশি? বন্ধুগণ, এজন্য আলা হযরত ইশক মুহাব্বত ইমামে আহলে সুন্নাত, আমার বন্ধুগণ ওনার সবগুলা শের ও শায়েরি হয় কোরআনের আয়াতের প্রতি লক্ষ্য রয়েছে, নলে হাদিসের প্রতি লক্ষ্য রয়েছে। আমি যেতগুলা শের আমার বন্ধুগণ পড়েছে আলা হযরতের হাদায়াকে বকশিশের মধ্যে, হইলে কোনটা হাদিসের দিকে আমার বন্ধুগণ লক্ষ্য, হইলে কোনটা কোরআনের আয়াতের দিকে ইঙ্গিত। এ প্রিয় মুসলমান, আশিক রাসূল, যার জন্য সারা পৃথিবীর বুকে আজকে ইসলামের ভিতরে সুন্নিয়তের বলদ বালা, আমার নবীর আজমতে মুস্তাফা আমরা বুঝতে পারতেছি, নয়তো একটা দলে আমার বন্ধুগণ নবীর আজমত কুমানির জন্য আমার বন্ধুগণ লেগে গিয়েছিল। এ প্রিয় মুসলমান, আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলেছে, আরশে হক হ্যায় مسند رفعت رسول اللہ کی، عرش حق ہے مسند رفعت رسول اللہ کی، ارے دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی، دیکھنی ہے حشر میں عزت রাসূলুল্লাহ কি। আপনি কি জানেন রে বাবা, হযরত আবু বকর ধন সম্পত্তি কেন পাগলা হয়ে গেল? হযরত ওমরের মতো মানুষ মক্কা নগরে ছিল না, এত তার দফর ছিল, কেন ওমর পাগলা হয়ে গেল নবীর মহব্বতে? আমার বন্ধুগণ ঘর বাড়ি ছেড়ে দিল, আমার বন্ধুগণ ভাই বিরাদকে ছেড়ে দিল। এ প্রিয় মুসলমান, হযরত আলী কেন আমার নবীর মহব্বতে সব কিছু সারিয়া নবীর মহব্বতের মালা গলার মধ্যে পড়ে নিল। উসমান সমস্ত সাহাবাই কেরাম, আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরা কেন সব কিছু সারিয়া নবীর মহব্বতের পাগলি সাজিয়া গলায় নবীর মহব্বতের মালা আমার বন্ধুগণ পিরে নিল কেন জানেন? একমাত্র কবরের শান্তির আশায়, একমাত্র রব্বুল আলামিনের পরিচয় আশায়, একমাত্র আমার নবীকে এই জন্যই মেনে নিয়েছে, নইলে কবরের শান্তি হবে। কারণ এক আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। কথা কোন না ঠিক কিনা? এ প্রিয় মুসলমান, আপনি কি জানেন হযরত খাদিজাতুল কুবরা অনেক মালদার মানুষের সব কিছু ছেড়ে দিয়ে নবীর মহব্বতের মালা কেন গলায় পড়লো? আমার বন্ধুগণ, তৌরাত জবর ইনজিলের মধ্যে খাদিজা আগে শুনেছিল মুহাম্মদ দুনিয়াতে আসবে, উনি আসমানে ওনার নাম থাকবে আহমদ, জমিনে ওনার নাম থাকবে মুহাম্মদ। এই দুনিয়ার মানুষ রে, তোমরা যদি তার পায়রবি করো, তাকে মেনে নাও, তাহলে তোমাদের
আমাদের পরকালে শান্তি হবে, আখিরাতে শান্তি হবে। আমি আগে আপনাদেরকে বুঝাইতে যাচ্ছিলাম রে বাবা, আমাদের কবরে কেমনে শান্তি হবে আমরা আমার বন্ধুগণ চাই কিনা? আপনারা বলেন চাই। হ্যাঁ বাবা, একটা কথাই আপনাদেরকে মেসেজ দিয়ে দিলাম, কেন আমরা নবীকে আমার বন্ধুগণ মহব্বত করি, আমার নবীর মহব্বতে কেন নবীকে আমার বন্ধুগণ ইত্তেবা করা লাগে, আজকে কেন নামাজ পড়া লাগে আমার বাবারা। আল্লাহর নবীজি মেরাজ মুবারকে চলে গেল, এই জায়গায় নবীজির সম্মান আমার বন্ধুগণ আল্লাহ প্রকাশ করেছে। আমার আল্লাহ বলে বন্ধুগণ আসেন সব নবীগণ, আমি আল্লাহ দেখতে চাইলো, আমি দেখা দিলাম না, আমি নিজে আপনাকে দেখা দিয়ে প্রমাণ করে দিব। আপনি শুধু পাশে গিয়েছেন, আপনি শুধু অনেক বড় আপনাকে পাঠাইছে। আজকে সব নবীর মর্তবা একদিকে, আপনি নবীর মর্তবা হলো আর একদিকে। আপনি নবীর মর্তবাই বেশি, চিল্লায় বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন হাত তুলে সুবহানাল্লাহ। এর মুসলমান আল্লাহর প্রমাণ করে দিল, বুঝাই দিল। মেরাজ মুবারকের এই কয়েকটা ঘটনা আমার আল্লাহ করেছে, যার দ্বারাই নবীর সম্মান প্র্যাকটিক্যালি পৃথিবীর মানুষকে বুঝাইছে। আমার আল্লাহ একটা সবক দিয়ে দিল, বান্দারে দোকানদারি করো করো, তুমি যা করতেছো করো, কিন্তু নবীর মহব্বতের মধ্যে যেন ত্রুটি আসে না। একটু যদি নবীর ভালোবাসার মধ্যে ত্রুটি এসে যায়, আমি বলবো তুমি অন্য কিছু না শয়তান হয়ে গেছো। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমি তোমাকে আমার দরবার থেকে বাইর করে দিব। এ প্যারে মুসলমান, আওয়াজ দিয়ে বলেন ওই নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি না? আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া মুসলমান আমার বাবারা, আল্লাহর নবী কেমন নবী আসেন, দীর্ঘ আলোচনায় যদি যায় অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি দীর্ঘ আলোচনায় যাব না, মাদ্রাসার প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব। বন্ধুগণ আমার বাবারা, আল্লাহ নবী কেমন নবী, যেদিন আপনার কেউ কবরের সাথে যাবে না, আপনার বাবা আপনাকে ফেলাই দিবে, মা আপনাকে ফেলাই দিবে, কবরের সাথে যাবে না। সন্তান যদি মারা যায়, বাবা কবরের সাথে যায় না, বাবা যদি মারা যায়, ছেলে কবরের সাথে যায় না। আল্লাহর নবী বলে যেদিন সবাই তোমাকে ফেলাই দিবে, রাহমাতাল লিল আলামিন, সেদিন তোমাকে আমার রহমতের কোলে উঠায় নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আল্লাহর নবীজি কবরের ডান পাশে, আশিকের ডান পাশে বসে থাকে উম্মতের আরে, দেখ আমি রাসূল তোর কবরে এসেছি, একবার যদি চিনতে পারোস আমি তোমাকে তোমার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিব। এ প্রিয় মুসলমান আমার বাবারা, এই জন্য আমি আপনাকে বলবো নামাজ পড়তে হবে, কিন্তু নবীর মহব্বতে রোজা রাখতে হবে, কিন্তু নবীর মহব্বতে। আমার আল্লাহ কোরআনে বলে যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, ইবাদত করবে, আমি ইবাদত করা কারীদের জন্যই জান্নাত বানাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সুন্নিরা তোমরা নামাজ পড়ো কারণ তোমাদের মধ্যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে। তোমরা রোজা রাখো কারণ তোমাদের মধ্যে রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে। আমার বন্ধুগণ আমার বাবারা, হযরত আবু বকর কেমনে নবীকে মহব্বত করলো, ওমর কেমনে নবীকে মহব্বত করলো, হযরত আলী কেমনে নবীকে মহব্বত করেছে। হযরত আলী কাবা ঘরের ভিতরে, আমার বন্ধুগণ ওনাকে কাররামাল্লাহু ওয়াজহাহু কেন বলা হয় জানেন? উনি জন্ম হওয়ার পরে চক্ষু খুলে না, আমার মদিনা বলা নবীকে দেখে তারপরে চোখটা খুলেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। এজন্য কাররামাল্লাহু ওয়াজহাহু বলা হয়। হে প্রিয় মুসলমান, তিনি কেমন ভাগ্যবান আমার বন্ধুগণ, যিনি জন্ম হয়ে মদিনা বলা নবীজিকে দেখে, যিনি জন্ম হয়ে আমার নবীকে আমার বন্ধুগণ দেখে মুস্কি দিয়ে হাসে। আমি আপনাকে জানাই দিতে চাই, ওই নবীর মাদ্রাসা আমার বন্ধুগণ আমরা বসেছি, আলিয়া হাফিজিয়া মাদ্রাসা আমরা বসেছি। আল্লাহর নবী বলে একজন মানুষ যখন নাকি মাদ্রাসার প্রতি মহব্বত করে, মাদ্রাসার ছেলেকে জাগির রাখে, নইলে খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। আমার নবী বলে তোমরা মাদ্রাসার আলিমকে খাওয়ান দিলা না, মাদ্রাসার আলিমকে তোমরা খানার ব্যবস্থা করে দিলা না, তোমরা যেন আমি মদিনা বলা নবীকেই খানা খাওয়াইলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
হ্যাঁ প্রিয় মুসলমান বাবারে, আল্লাহর নবী আরো বলেন, হযরত উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলে বিশ্ব নবী বলেছেন নবীর নিকটে, যুকিরানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে, আমার নবীর সম্মুখে দুইজন মানুষের কথা বর্ণনা করা হলো, একজন হলো আহাদুহুমা আলিমুন ওয়াল আখারু আবিদুন। আল্লাহর নবীর নিকটে এমন দুইজন মানুষের কথা আলোচনা করা হলো, একজন হলো আবিদ আর একজন হলো আলিম। একজন ইবাদত করনে वाला, একজন সব সময় আমার বন্ধুগণ নামাজ পড়নে वाला, রোজা রাখনে वाला, ইবাদত করনে वाला। আমার বন্ধুগণ আরেকজন হলো আলিম, মানুষকে শিক্ষা দেনে वाला, ছাত্রকে শিক্ষা দেনে वाला। আল্লাহর নবী বলে, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আমার নবী বলে, শুনো শুনো শুনো, আমার একজন ওয়ারিস আলিমের ফজিলত আবিদের উপরে এমন, যেমন আমি মদিনা বলে নবীজির ফজিলত আমার উম্মতের মধ্যে, আমরা উম্মতের ভিতরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতের রে, শুধু তাই না, একজন মানুষ যারা আলিমকে সহায় করে, যারা আলিমকে মহব্বত করে, যারা ছাত্রকে মহব্বত করে, আল্লাহ নবী বলে একটা ছাত্রর জন্য, আলিমের জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, জমিনের যতগুলো ফেরেশতা আছে, আমার বাবারা, আমার বন্ধুগণ, আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে, নদী নালা খাল বিল হাত এই পর্যন্ত, যে পিঁপড়া পর্যন্ত, পিঁপড়ার গর্তে, আমার নবীজি বলে সবগুলা বস্তু ওই আলিম এবং ছাত্র এবং যারা সহায় করলো তাদের সবার জন্য মাগফিরাতের দোয়া করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এজন্য আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ কোরআনে বলেছে, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা নিজের কামাই চলে থেকে যে পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ না করবা, সেই পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, তোমরা খাঁটি ঈমানদার হতে পারবা না, আল্লাহর মনোনীত হতে পারবা না, আল্লাহর পেয়ারা হতে পারবা না। আল্লাহর পেয়ারা হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে, আমার বন্ধুগণ, মাদ্রাসার প্রতি মহব্বত থাকতে হবে, মসজিদের প্রতি মহব্বত থাকতে হবে। একটু হাত তুলে বলে, আমরা এই আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমার বন্ধুগণ দুই হাত তুলে বলেন ভালোবাসতে চাই কিনা, আরো জোরে বলেন ভালোবাসতে চাই কিনা। আল্লাহ আপনার জিন্দেগি যদি আপনি বদলাইতে চান, আপনি বদলে যান। আগে বেনামাজি ছিলেন, এখন নামাজি হয়ে যান। আগে বেরোজগার ছিলেন, এখন রোজাদার হয়ে যান। আগে মিথ্যা বলেছে, এখান থেকে আমার বন্ধু মিথ্যা বলে ছেড়ে দেন। আমার নবী বলে, মিথ্যাটার প্রতি খালি আমল করে মিথ্যা বলে ছেড়ে দেন। ভালো বানায় আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেড়ে দে, তুমি দোয়া খুব ছেড়ে দে, এগুলো ছেড়ে দিলে আমার বন্ধু আপনার জিন্দেগির মধ্যে চেঞ্জিং এসে গেল। হ্যাঁ বাবা, আপনার জিন্দেগির মধ্যে যদি চেঞ্জিং আসে, আপনি যদি না বদলেন, আমার বন্ধুগণ, পুরো সময় বাবারা আখিরাতের শান্তির আশা করা যায় না, কবরের শান্তির আশা করা যায় না। আমার নবীজি সব উপায় নবীজি আমার বন্ধুগণ পায়ে সব কিছু ছেড়ে দিয়ে উম্মতের জন্য আমার নবী শিক্ষা দিল, উম্মতের আরে আমি নবীর মতো করবা না, চিন্তা বলবা না। নবী বলে, শোনো শোনো, যার জিন্দেগি এরকম জিন্দেগি হয়ে যাবে, মদিনা বলা নবী হাসরের ময়দানে করে করে জান্নাতে যাওয়ার জন্য হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, তামুল পান নাই আর ওখানে কি ঝোল কুন্দরি বাজার, মেয়ে পুরুষ একসাথে থাকে, কথা কেন, মেয়ে পুরুষ একসাথে থাকে। আমাদের ওখানে একসাথে গান বাজার কর, একসাথে ঝোল বাজে, ঝোল বাজা একসাথে, ঝোল বাজা
পেয়ারা মুসলমান মেয়ে পুরুষের সাথে থাকে গান গান আর mundur tuh lah tamu luan kayak besar lah apaan karawan salah আমি আজকে রমজান জানা আজকে বর্তমান জামানায় চলে আমরা আইতেছে মুসলমানের সঙ্গে মুসলমান আমি আপনাকে বলতেছি না আমরা ইতিহাস করি আমরা সবাই চাই কষ্ট করে আমার বাবারা আপনারা এগুলো কর্ম বন্ধ করে বন্ধ করে আজকে বর্তমান জামানায় আমরা আমার বন্ধু অনেক মানুষ থাকতে পারলো না থাকতে পারলো না সত্য বলি না সাথে আমার বন্ধু থাকতে পারলো না وبذلك فليفرحوا আমার মেহেরবানিতে আমার দয়ায় একটা আওয়াজ শুনতে চাই হাত দিচ্ছে আল্লাহর দয়া আল্লাহ পা দিচ্ছে আল্লাহর দয়া আল্লাহ চোখ দিচ্ছে আল্লাহর দয়া আমাদের লড়া পাতা দেন এটা কি এটা গোল না গোলটা নেবেন আপনার পেটের ভিতরে কতগুলো আল্লাহর নিয়ামত আছে কলিজার জায়গায় আছে মুখ কত সুন্দর করে বানাইছে আল্লাহ ইচ্ছা করলে মুখটা মাথার পিছনে দিতে পারতো কিন্তু ভালো দেখা যাইতো না এই জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার বান্দারে তোদের জন্য বানাইলাম নইলে অক্সিজেন থাকবো না মারা যাবি কত সুন্দর করে বানাইলাম এ প্যারে মুসলমান আল্লাহ বলে তোরা আমার জন্য কি করেছস বাবারা আর দুনিয়া মাত্র আল্লাহরা এই দুনিয়াটাই হচ্ছে আখিরাতের বাজার আজকে আপনি তাকায় দেখে আপনার মতো কত মালদার টাকা লাইতে আল্লাহর বন্ধুগণ চাপড়িতে ছিল আপনার মতো শুধু দেওয়ান চাপড়ির মধ্যে ছিল আপনার বাবা টাকা হয়ে এত দুনিয়া হয়ে হয়ে গেল ওনার নামটা ধরতে বলা কেউ নাই আল্লাহর কসম গায়ে বলি রে বাবা তুমি একদিন মরে যাবো আমি একদিন মরে যাবো মাটি দেওয়ার পরে সবাই কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যাবে 3 দিনের পরে সে কাজে লেগে যাবে আর কতদিন থাকবো বাবা না মুসলমান রে চাকরি টাইমে চলতে যাওয়ার পরে 40 করার পরে নিজের বিবিও ভুলে যাবে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে ওনার জন্য কান্দার কি করবো কিন্তু একজন মানুষ আছে মনে হইলে
চোখের পানি ফেলে হাওয়া করে কাঁদতে দেয়। আপনার ভাই আপনাকে ভুলে যাইতে পারে, আপনার পরিবার আপনাকে ভুলে যাইতে পারে। আল্লাহর কসম করে বলি মা, যেদিন যেদিন মানুষের মা সামনে সে সন্তানের কথা আলোচনা করে, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মাবুদ গো, আমাকে কেন আগে দিয়ে গেল না, আমার ছেলের লাশটা আমি দেখতে